গল্পটা নিয়ে বসেছিলাম। প্রিয় বন্ধুরা, শুভ বিকাল। তোমাদের সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আশিক শুরু করছি এনটিভির নিয়মিত আয়োজন এবং তোমাদের সবার প্রিয় অনুষ্ঠান প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো। জানার আছে, বলার আছে। বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতেই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি অ্যাঙ্কর ভাট সম্পর্কে কিছু তথ্য। অ্যাঙ্কর ভাট কম্বোডিয়ার অ্যাঙ্করে অবস্থিত একটি ঐতিহাসিক মধ্যযুগীয় মন্দির। রাজা দ্বিতীয় সূর্য বর্মন 12 শতাব্দীতে এটি নির্মাণ করেছিলেন। সুবিশাল এই স্থাপনাটি পৃথিবীর সর্ববৃহৎ মন্দির। অ্যাঙ্কর ভাটের নির্মাণ শৈলী খমের সাম্রাজ্যের স্থাপত্য শিল্পকলার অনুপম নিদর্শন। এর ভিতরে রয়েছে 3টি আয়তাকার গ্যালারি। মন্দিরের চারদিক ঘিরে রয়েছে পরিখা ও 3.6 কিলোমিটার দীর্ঘ প্রাচীর। স্থাপত্যকলার সৌন্দর্য ও নিপুণতা এটি প্রাচীন গ্রিস বা রোমান স্থাপত্যকলার সাথে তুলনীয়। বন্ধুরা, আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছে জনপ্রিয় অভিনেত্রী এবং আমাদের সবার প্রিয় অভিনেত্রী শিল্পী শাখার আপু। অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপু আমাদের সাথেই থাকবেন। চলো তার সাথে কথা বলি। আপু, কেমন আছেন? ভালো আছি। নতুন বছরের শুভেচ্ছা আপনার জন্য। তোমাদেরকেও শুভেচ্ছা। অভিনয় হচ্ছে যার অন্তরে বাস করে। অভিনয়ে আমরা যেটা বলি যে পোকা যার ভিতরে ঢুকে যায় একবার, সে কি আর ঘরে বন্দি থাকতে পারে? না, পারিনি। দীর্ঘ বিরতির পর আপনি আবার আমাদের মাঝে ফিরে এসেছেন। আমরা সত্যি সত্যি খুবই আনন্দিত। তাই জানতে চাচ্ছি বর্তমান সময়ের ব্যস্ততা কি নিয়ে কাটছে? অনেক ব্যস্ত আছি, বিভিন্ন ধারাবাহিকে কাজ করছি, বিটিভিতেও করছি। ভালোই কাটছে, খুবই এনজয় করছি এখনকার সময়টা। আপনি তো শুরু করেছিলেন অনেক অনেক বছর আগে, সবাই সেটা অবশ্যই জানে। 83-তে আপনি অভিনয় শুরু করেছেন। আপুর অভিনয়ের শুরুটা কি মঞ্চে ছিল না সরাসরি টিভি নাটক দিয়েছিল? আমি গ্রুপ থিয়েটারে জয়েন করেছি, বাট তখনও আমাকে যোগ্য মনে করা হয়নি। তার মধ্যে বিটিভিতে অডিশন দিলাম। সেই বছরের সেরা নাটকে আমি কাজ করলাম আতিকুল হক চৌধুরীর সুখের উপমা নাটকে। আমার বিপরীতে ছিলেন আফজাল হোসেন, ডলি ভাবিও ছিলেন, ডলি জহুর। তো বছরের সেরা নাটক হয়েছিল সেটা। এটা আমার ভাগ্য বলতে হবে। প্রথম নাটকই বাজিবাদ। তারপর তো আরো অনেক অনেক মানে জনপ্রিয় নাটকে কাজ করেছেন। এইসব দিন রাত্রি, শাহানা আমি, হ্যাঁ, আনোয়ারা নাটকের আনোয়ারা আমি। ওই সময়টা ভালোই ছিল। হ্যাঁ, তখন হয়তো কি যে আমরা সারাটা সপ্তাহ জুড়ে অপেক্ষা করতাম যে কখন প্রচার হবে নাটকটি। দীর্ঘ অপেক্ষা পর দেখতে পেতাম যখন। আর এইসব দিন রাত্রি তো একটা বেশ ভালো প্রোডাকশন ছিল। মানে এত ভালো প্রোডাকশন ছিল যে মফস্বলে দোকানপাট বন্ধ হয়ে যেত নাটক দেখার জন্য। এইসব দিন রাত্রি আছে আজকে। শাহানা চরিত্রটি কেমন ছিল? শাহানা খুবই একটা রোমান্টিক মেয়ে। মা বকা দিলে ঘ্যান ঘ্যান কান্নাকাটি, ছাদের উপরে জাদুকর থাকতো, একটু একটু যেত, একটু ভালো লাগা ছিল। জাদুকরকে সে ভালো লাগতো? জাদুকরকে ভালো লাগতো। একটা মিষ্টি ক্যারেক্টার ছিল। মিষ্টি ক্যারেক্টার দিয়ে শুরু, প্রথম নাটক দিয়ে আপনার বাজিবাদ হয়েছিল, যেটা সেরা নাটক হয়েছিল সে বছরে। আর এইসব দিন রাত্রি আমাকে বাংলাদেশের সবার কাছে পরিচিত করেছে শাহানা। আপু, বর্তমানে একক নাটকে কাজ করছেন কি কি নাটকে? এই তো ঈদেই তো হয় এখন 1 ঘন্টার নাটক, তো সব সময় হয় না। যুবরাজ খানের 2টা নাটকে কাজ করেছি। সুমন আনোয়ারের গুলবাহার করেছি। গুলবাহার, আচ্ছা। গুলবাহার নামটার মধ্যে কেমন যেন একটা ভাব গাম্ভীর্য আছে। তো গুলবাহারে আপনার চরিত্রটা কেমন ছিল? আমি ফজলুর রহমান ভাইয়ের দাদি, মায়ের পাঠ করেছিলাম, সৎমা। আচ্ছা, ফজলুর রহমান বাবু ভাইয়ের মায়ের চরিত্র, সৎমা চরিত্র। অনেকে বলছে যে কেন তুমি এটা করলে না, পজিটিভ, কেন তুমি এটা করলে? তো আমি বললাম অ্যাক্টিং তো অ্যাক্টিং। আমি যদি বাবু ভাইয়ের বউ হয়ে আমার লাভ কি, ওখানেও তো অ্যাক্টিং। আর মা হয়ে আমি যদি ফুটাতে পারি, এবং আমাকে পরিচালক বলেছে যে সে অ্যাক্টিং এর প্রেমে পড়েছে, আমার অ্যাক্টিং এর। এটাই তো আমার পাওয়া। আসলে প্রেমটা অভিনয়ের প্রতি হওয়া উচিত। সেটা আমার চেয়ে আপনি হয়তো অনেক বেশি ভালো জানেন। তো থিয়েটার করেছেন, আরামবাগ থিয়েটারে কাজ করেছেন আপনি দীর্ঘদিন। মাঝখানে এত বড় মানে বিরতি কেন? আমরা আপনাকে পাইনি, মিস করেছি আপনাকে। আমি বিটিভির আর্টিস্ট ছিলাম। বিটিভিতে একটা মজা ছিল কাজের। আমরা সন্ধ্যায় যেতাম, রাত 10টায় কাজ শেষ হয়ে যেত। এই যে মজাটা পেয়ে না, যখন প্যাকেজটা শুরু হলো ভোর 6টা থেকে রাত 12টা,
একটা প্রথম দিকের প্যাকেজ তো আরো অনেক একটা উন্মাদনা ছিল হ্যাঁ, আর কি, সপ্তাহে কাজ একটাই কাজ নাটক, হ্যাঁ। প্যাকেজ তো নাটক। ওই জিনিসটার সাথে আমি ঠিক অ্যাডজাস্ট করতে পারিনি তখন। সকাল 6টা থেকে রাত 12টা। 12টা, আবার একটাও হতো, কোনোদিন 4টাও হতো, মানে তখন তো একটা যুদ্ধের মতো। আচ্ছা আচ্ছা। মানে আমরা প্যাকেজ নাটক বানাচ্ছি, একটা বিশাল ব্যাপার ছিল। তো আমি পারিনি কাজ করতে, আমার বাচ্চারা ছোট ছিল, ও, যে কারণে আমার মনে হতো যে না, আমি অ্যাক্টিংটাকে পেশা হিসাবে নিব না, এটা আমার নেশার জায়গা। আর আমার জব স্যাটিসফ্যাকশনটা ছিল টিচিংয়ে। টিচার। আমি একটা স্কুল অ্যান্ড কলেজের টিচার, ওখানে আমি এনজয় বেশি করতাম। আর এটাকে টাকার বিনিময়ে অভিনয়টা আমি ঠিক তখন মেনে নিতে পারতাম না, যে না, এটা আমার নেশা, নেশা, ভালো লাগা, ভালো লাগা, ভেতরের সেই। ভালো লাগা আমার। তো বাচ্চারা ছোট, বিভিন্ন কারণে আমি আসলে নিজেই সরে গেলাম, লেখালেখিটা করতাম। আপনি লেখালেখি করেছেন, আমরা কি আপনার কোনো বই আমি- বেরিয়েছে বাজারে? না, আমি নাটক লিখি, মূলত নাটক আচ্ছা, লিখতাম। আচ্ছা। আমার এনটিভিতে আমার একটা নাটক গেছে, গোধূলির আলো বলে। আচ্ছা, এখানে অভিনয় করেছিল কে কে? অপি করিম, মাহফুজ আহমেদ, নির্দেশনা তিন্নি, দিয়েছে? নরেশ ভুইয়া। আচ্ছা আপু, অনেক ভালো, আরো আপনার কথা শুনবো, তবে একজন বন্ধু ফোনে অপেক্ষা করছে, ফোনটা নিয়ে আসি। হ্যালো বন্ধু, হ্যালো, কি নাম, কোন ক্লাসে পড়ছো? আনিকা, ক্লাস 6। আনিকা, ক্লাস 3 6। 6। কোন বিভাগ থেকে প্রশ্ন করব? বুদ্ধির খেলা। বুদ্ধির খেলা। তুমি জানো নিশ্চয়ই এটা আমাদের নতুন বিভাগ। আমি প্রশ্ন করব, কিন্তু কোনো অপশন থাকবে না, তোমাকে উত্তর দিয়ে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, আনিকা, তোমার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, এমন কি আছে যা কাটলে ছোট হওয়ার পরিবর্তে বড় হয়? এমন কি আছে যা কাটলে ছোট হওয়ার পরিবর্তে বড় হয়? ঝটপট উত্তর দিতে হবে। এত সময় দেয়া যাবে না আনিকা। আনিকা, বলতে হবে এমন কি আছে যা কাটলে ছোট হওয়ার পরিবর্তে বড় হয়। আমি কাউন্টডাউন করছি, এর মধ্যে তোমাকে অ্যানসার দিতে হবে। 1 5 পর্যন্ত করব। কি? গাছ। 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 উত্তরটি ভুল। গাছ কাটলে তো বড় হয় না আনিকা, পুকুর বা কুয়া কাটলে বড় হয়। আপু, আমরা আরেকটি ফোন নিয়ে নিচ্ছি, তারপর আপনার সঙ্গে আবারও কথা হবে। হ্যালো বন্ধু, হ্যালো, আমি আশা বলছি, কোন ক্লাসে পড়ছো? ক্লাস 7। ক্লাস 7। কোন বিভাগ থেকে প্রশ্ন করব? জানা অজানা। জানা অজানা থেকে তোমার জন্য প্রথম প্রশ্ন, বিশ্ব অটিজম সচেতনতা দিবস কবে? অপশন ক 2রা এপ্রিল, অপশন খ 5ই মে, অপশন গ 7ই আগস্ট। 2রা এপ্রিল। উত্তরটি নিলাম, অপশন ক 2রা এপ্রিল। উত্তর একদম সঠিক হয়েছে। তুমি পেয়ে গেলে 500 টাকা সমমূল্যের বই। যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে। লাক্ষাদ্বীপ ও মালদ্বীপ কোথায় অবস্থিত? অপশন ক পারস্য উপসাগরে, অপশন খ আরব সাগরের দক্ষিণ পূর্বাংশে, অপশন গ বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্বাংশে। অপশন খ আরব সাগরের দক্ষিণ পূর্বাংশে। অপশন খ আরব সাগরের দক্ষিণ পূর্বাংশে। উত্তরটি নিলাম এবং উত্তরটি একদম সঠিক হয়েছে। তুমি পেয়ে গেলে আরো 500 টাকা সমমূল্যের বই। আমরা কি তৃতীয় প্রশ্নে যাব? না, আর খেলবো না। ঠিক আছে, অনেক অনেক অভিনন্দন তোমাকে। তুমি পেয়ে গেলে 1000 টাকা সমমূল্যের বই। আপু, কথা হচ্ছিল আপনার লেখা নাটক এনটিভিতে প্রচারিত হয়েছে। নিজের লেখা চরিত্রগুলো বা নিজের লেখা একটা গল্প যখন নাটক হয়ে স্ক্রিনে আসে, কেমন লাগে যে নিজের চরিত্রগুলো আপনি দেখতে পাচ্ছেন জীবন্ত হয়ে আসছে? অনেক, এটা একটা মজার ব্যাপার। মানে সংলাপ আমরা যখন লিখি তখন অবশ্যই খেয়াল রাখি যে ওই নাটকের, মনে করো ধনী একজন লোক একই কথা বলবে, কিন্তু এই একই কথা, একই মিনিংয়ের কথা যখন রিকশাওয়ালা বলবে, তার এটা একটু চেঞ্জ হবে, পরিবর্তন হয়ে যাবে, মানে ভাষার পরিবর্তন হবে, একরকম ভাবে হবে না। তো আমার নাটক লেখার স্পৃহাটা জেগেছে ওই জন্যেই। আমরা প্রেম করি যে কথাগুলি বলি না, সাহিত্যের ভাষা আমরা বিটিভিতে পেতাম। আচ্ছা আচ্ছা। যে কারণে মনে হতো এই কথা এইভাবে আমরা কখনো আমাদের আশেপাশে দেখি না। হ্যাঁ, তো ওই অসুবিধাগুলো থেকে এক সময়
আমি লেখার জন্যে উদ্বুদ্ধ হলাম। আনোয়ারা নাটক একটা সিরিয়াল করেছিলাম, তো আমি এবং এটার যে পরিচালক ছিলেন বাদশা ভাই, আমরা এটাকে ঠিক করতাম। তো ওটার যিনি রাইটার ছিলেন উনি বলতেন মেয়েটা খুবই ভালো অ্যাক্টিং করে কিন্তু সংলাপ মুখস্থ করে না। মানে আমরা যে এটা চেঞ্জ করতাম উনি বুঝতে পারতেন না। ও আচ্ছা, নিজেরা নিজেরা চেঞ্জ করে দিতেন ভেতরে ভেতরে, মানে বইয়ের ভাষা থাকতো তো, হ্যাঁ, হ্যাঁ। সেজন্য এটা আমরা চেঞ্জ করে নিতাম, নিজেদের মতো করে। নিজেদের মতো করে নিতাম। এটা পরিচালকের আমাদেরকে স্বাধীনতা দেয়া ছিল। তো উনি একদিন শুটিংয়ে বলছেন যে মেয়েটা ভালো অ্যাক্টিং করে কিন্তু ডায়লগগুলি মুখস্থ করে না। তো সেই থেকে আমরা ওইভাবে লেখার চেষ্টা করেছি। আর ওই সময় আমার তো এখন দুইটা সময়, ওই সময় আর এই সময়। আমি ওই সময় সারা বাংলাদেশে শাহানা নামে পরিচিত ছিলাম, তারপর এসেছে আনোয়ারা। আমাকে কিন্তু এখনো অনেক লোক বলেন আমি আপনাকে খুব পছন্দ করি, এই কথাটা বলেন না। আমার বাবা মা আপনাকে খুব পছন্দ করত, আমি ম্যাক্সিমাম সময় এই কথাটা মানে আমি শুনি, এটা আমার খুব ভালো লাগে। হ্যাঁ, যে বাবা মা গল্প করেছে একজন, তাদেরকে বলেছে যে ওনাকে আমার খুব ভালো লাগতো। তো ওই সময়ে আমি আনোয়ারা হিসাবে যে প্রাপ্তিটা আমার হয়েছে, শাহানা, সবাই তো আমার নাম অপু ভুলেই গিয়েছে, শাহানাই বলতো। এই যে প্রাপ্তিটা, এই সময়ে এসে আমি এরকম একটা প্রাপ্তি চাই। কেউ বলুক আমাকে গুলবাহার, কেউ বলুক আমাকে হাফসা বেগম, এরকম একটা কিছু চাই। আমরাও চাই তেমন চরিত্রের নাম ধরে আপনি আবার আমাদের নতুন প্রজন্মের কাছে পরিচিত হয়ে যান, এবং আমরা আশা করি যে খুব শীঘ্রই সেটা হতে যাচ্ছে, কারণ দীর্ঘ বিরতির পর আপনি আবারও এনটিভির নিজস্ব প্রোডাকশনে কাজ করছেন, সেটি হচ্ছে পাগলা হাওয়ার দিন। খুব সুন্দর নাটক, নির্দেশনায় আছেন হুমায়ুন ফরিদ ভাই। আমরা একটু পাগলা হাওয়ার দিন নিয়ে কথা বলবো আপনার সাথে। কেমন লাগছে পাগলা হাওয়ার দিনে কাজ করে? পাগলা হাওয়ার দিনে কাজ করে খুবই ভালো লাগছে। ফরিদ খুব টেনশন করে, ওর সেই টেনশনটা দেখে আমরা মানে ঠিকঠাক যেন অ্যাক্টিংটা হয়, ও যেন মানে ওই টেনশনটা না করতে পারে সেই চেষ্টাটা করেছি। হ্যাঁ, নির্দেশকের মধ্যে চিন্তা ঢুকে দিলে কাজটাও খারাপ। আর আমার কোয়ার্টিস্ট শতাব্দী খুবই ভালো, মানে আমরা মা ছেলে বেশ ফরিদকে সন্তুষ্ট করতে পেরেছি। বাহ। তা এখন পর্যন্ত যতটুকু কাজ হয়েছে এ পর্যন্ত আপনার কোয়ার্টিস্ট কারা কারা ছিলেন? ফিরোজ ভাই, কেএস ফিরোজ ভাই, তো উনি তো আমার থিয়েটারে ছিলেন, আমার সিনিয়র ভাই, আমরা একসাথে গ্রুপ থিয়েটার করেছি, কাজেই বনিবনাতে কোনো কমতি নেই। হ্যাঁ, উনি আমার হাজবেন্ডের রোলটা করছেন। আর শতাব্দী আমার ছেলে, শতাব্দী, ওখানেও আমার অসুবিধা হচ্ছে না, আমি খুবই এনজয় করছি এবং আমি গর্বিত বোধ করছি যে এনটিভির প্রথম হোম প্রোডাকশনে আমি আছি। এটা অনেক 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 বড় পাওয়া। আপনার চরিত্রটি কেমন বা চরিত্রটির নাম কি? আমার এই মুহূর্তে আমি নামটা ভুলে গেছি, কিন্তু একটা বাংলাদেশের মা নাম ধরে আমাকে বোধহয় কেউ ডাকেও নি, সেজন্যই ভুলে গেছি নামটা, মানে নাটকের মধ্যে। তো বাংলাদেশের ম্যাক্সিমাম মা যেমন হয়, সন্তানের প্রতি যে তার ভালোবাসা, হ্যাঁ, খুবই সুন্দর আমার ক্যারেক্টারটা। ছেলে রাগ করে চলে গেছে বাড়ি থেকে, তো বাবাকে লুকিয়ে মা গিয়ে ছেলের সাথে দেখা করছে, তুই কোথায় যাবি, তোর বাড়ি তোর ঘর, ছেলেকে আনার জন্যে কান্না করছে। এটা মানে খুবই সুন্দর ক্যারেক্টার। আমরা আশা করি যে খুব সুন্দরভাবে দর্শক এটাকে গ্রহণ করবে। আপু আরো কথা বলবো, তবে আরেকটি ফোন নিয়ে আসি। হ্যালো বন্ধু। আমি অপূর্ব। অপূর্ব, কোন ক্লাসে পড়ছো? ক্লাস 9 এ। কোন বিভাগ থেকে প্রশ্ন করব? ভাষা ও ব্যাকরণ। ভাষা ও ব্যাকরণ থেকে তোমার জন্য প্রশ্ন করব। অপূর্ব, কোন স্কুলে পড়ছো? টর্কি উচ্চ বিদ্যালয়। আচ্ছা আচ্ছা। অপূর্ব, তোমার জন্য প্রথম প্রশ্ন, আধারাধিকরণের প্রকারভেদ 9 কোনটি? অপশন ক অভিব্যক্তিক, অপশন খ ঐকদেশিক, অপশন গ বৈষয়িক। অপশন খ ঐকদেশিক। অপশন খ ঐকদেশিক উত্তরটি নিলাম, কিন্তু ভাইয়া উত্তরটি ভুল। সঠিক উত্তর হচ্ছে অপশন ক অভিব্যক্তিক। আমরা আপু আরেকটি ফোন নিয়ে আসি। হ্যালো বন্ধু। হ্যালো ভাই, আমি সোমা বলছি। সোমা, কোন ক্লাসে পড়ছো? ক্লাস 10।
ক্লাস 10। শোভা কোন বিভাগ থেকে প্রশ্ন করব? হ্যাঁ, বুদ্ধির খেলা। বুদ্ধির খেলা। ওকে, বুদ্ধির খেলা থেকে সোমার জন্য প্রশ্ন হচ্ছে, সোমা নিশ্চয়ই জানো এটা নিয়মটি, অপশন থাকবে না কিন্তু, উত্তর তোমাকে দিতে হবে। কোন গাছ থেকে 3 ধরনের তরকারি পাওয়া যায়? কোন গাছ থেকে 3 ধরনের তরকারি পাওয়া যায়? দ্রুত অ্যান্সার দিতে হবে। হ্যাঁ, কাঁঠাল। কাঁঠাল? হ্যাঁ। উত্তরটি নিলাম কিন্তু ভাই উত্তরটি ভুল। উত্তরটি হচ্ছে কলা গাছ অথবা কচু গাছ। সবার প্রিয় অনুষ্ঠান প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো, জানার আছে বলার আছে, সাথে নিয়ে তোমাদের জন্য ছবির গ্যালারি। তাহলে দেখি কে আছে আমাদের সাথে ছবির গ্যালারি খেলার জন্য। হ্যালো বন্ধু। হ্যাঁ ভাই, আমি ইমা। কোন ক্লাসে পড়ছো? ক্লাস 10 এ। ক্লাস 10 এ। তাহলে ঝটপট দেখে নাও ছবিতে কে আছে আর আমার প্রশ্নের উত্তর দিয়ে দাও। তিনি ফরাসি সাহিত্যের অন্যতম কবি, তার নাম বলো। অপশন ক শার্ল বোদলেয়ার, অপশন খ জন কিটস, অপশন গ জন মিল্টন। অপশন ক শার্ল বোদলেয়ার, উত্তরটি নিলাম এবং উত্তর একদম সঠিক হয়েছে। তুমি পেয়ে গেলে 500 টাকা সমমূল্যের বই। যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে। এটি বাংলাদেশের একটি অন্যতম দ্বীপ, দ্বীপটির নাম কি? অপশন ক ভোলা দ্বীপ, অপশন খ ছেড়া দ্বীপ, অপশন গ মনপুরা দ্বীপ। অপশন খ ছেড়া দ্বীপ, উত্তরটি নিলাম ভাইয়া, উত্তরটি একদম সঠিক হয়েছে। তুমি পেয়ে গেলে আরো 500 টাকা সমমূল্যের বই। আমরা কি তৃতীয় প্রশ্নে যাব? জি ভাইয়া, যাব। তৃতীয় প্রশ্নে যাওয়ার আগে খেলার নিয়মটি কি তুমি জানো? জি জানি। আচ্ছা, তাহলে যাচ্ছি তৃতীয় প্রশ্নে। ছবির এই সাবেক টেনিস তারকার নাম বলো। অপশন ক মেস উইল্যান্ডার, অপশন খ জন ম্যাকেনরো, অপশন গ আন্দ্রে আগাসি। এটাও ঝটপট অ্যান্সার দিয়ে দাও। আন্দ্রে আগাসি। অপশন গ আন্দ্রে আগাসি, উত্তরটি নিলাম কিন্তু ভাইয়া উত্তরটি ভুল। সঠিক উত্তর হচ্ছে অপশন খ জন ম্যাকেনরো। তুমি পেয়ে যাচ্ছ 500 টাকা সমমূল্যের বই। 500 টাকা মাইনাস হয়ে গেছে। আপু, কথা হচ্ছিল আপনার সঙ্গে, আপনি তো দীর্ঘদিন মঞ্চে কাজ করেছেন আরামবাগ থিয়েটারে, তো মঞ্চের উল্লেখযোগ্য নাটকগুলো সম্পর্কে যদি একটু বলেন, কি কি নাটক করেছেন আপনি? আমি প্রথমেই কাজ করেছি জমিদার দর্পণ, মীর মোশাররফ হোসেন। মীর মোশাররফ হোসেন নির্দেশনা দিয়েছিলেন কি? আরিফুল হক। আরিফুল হক। ক্ষতবিক্ষত, মমতাজউদ্দিন আহমেদ রচিত। এটারও নির্দেশনা কেরামত মাওলা। আচ্ছা আচ্ছা। সাতঘাটে কানাকড়ি, সাতঘাটে স্যার নিজেই দিয়েছিলেন। তো বিখ্যাত নাটক, প্রত্যেকটি খুব বিখ্যাত নাটক। আপনি রাক্ষসী। রাক্ষসী নজরুল ইসলাম। রাক্ষসী নাটকে কোন ক্যারেক্টারটি করেছিলেন আপনি? আমি মালতী। মালতী। সেটার জন্য নিশ্চয়ই আপনাকে নাচের প্রশিক্ষণ নিতে হয়েছে। অনেক কষ্ট করতে হয়েছে। প্রথমত আমার বাধাটা ছিল আমার চেহারায় মালতী ক্যারেক্টার যায় না। আচ্ছা আচ্ছা। মালতী তো ওই তারি বিক্রি করতো, ছেলেদেরকে তারি খাওয়াতো, খুব মানে একটু কি বলবো, খুব ডানপিটে মহিলা। তো এটা নিয়ে একটু কথা হচ্ছিল যে না, ওর মুখের সফিস্টিকেটেড, ও পারবে না, একেবারে বিপরীত। কিন্তু সেটা আমি করে দেখিয়ে দিয়েছিলাম যে পেরেছি। কতটি শো হয়েছিল রাক্ষসী নাটকে? রাক্ষসী, হ্যাঁ অনেক, মানে আমি ঠিক সঠিক ইয়েটা বলতে পারবো না, আমরা ইন্ডিয়া গিয়েও করেছি। এখন যে অন্যান্য দলে যে নাটকগুলো হচ্ছে, মঞ্চ নাটক হচ্ছে, এখন কি সময় পেলে নাটক দেখতে যাওয়া হয়? না, দেখতে মানে পারছি না, সময় পাচ্ছি না, কিন্তু দেখতে যাওয়া উচিত, যাব। আসলে আপনি কি আবার কখনো মঞ্চে ফিরবেন? আমরা দেখতে পারবো আবার? হতেও পারে। অনেক অনেক শুভকামনা থাকবে তাহলে, এবং আশায় থাকবো। আচ্ছা আপু, যে শিক্ষকতা করছেন, অভিনয় করছেন, সংসার করছেন, ব্যক্তি অপু, অভিনেত্রী অপু, শিক্ষক অপু, তিনটা মানুষ বা তিনটা চরিত্র যদি আমরা ধরি, কিভাবে মানে সামলে নেন নিজেকে? সামলাতে হয়। তো শিক্ষকতার জায়গায়ও আমি আমার বাচ্চাদের কাছে আমি বলবো আমি সফল,
কারণ বাচ্চারা আমাকে ভীষণই ভালোবাসে। সাপোর্ট করে বোধহয় আপনার পরিবার আপনাকে অনেক বেশি। হ্যাঁ, সেটাও করে। আমি 2 দিন স্কুলে অনুপস্থিত থাকলে বাচ্চারা ম্যাডাম কেন আসেননি এটা হয়। তার মানে ওরা ভালোবাসে, পছন্দ করে। আবার অ্যাক্টিং করতে এসেছি, এখানেও আমি মনে করি কো আর্টিস্টরা আমাকে পছন্দ করে। তো এটা কেমন করে জানি হয়ে যায়। আমরা আপনাকে অনেক পছন্দ করি, অনেক অনেক ভালোবাসি। আপু আরো কথা বলবো, একটা ফোন নিয়ে আসি। হ্যালো বন্ধু, হ্যালো ভাইয়া, কি নাম? আমার নাম তুলি। তুলি কোন ক্লাসে পড়ছো? ভাইয়া আমি ক্লাস 9 এ পড়ি। কোন বিভাগ থেকে প্রশ্ন করব? ভাইয়া বিভাগ দেখি একটু। বিভাগগুলো হ্যাঁ, বুদ্ধির খেলা থেকে। ভাইয়া বুদ্ধির খেলা বিভাগটি শেষ হয়ে গেছে আজকের মতো। সাধারণ জ্ঞান থেকে। সাধারণ জ্ঞান নেই আমাদের। খেলার মাঠ, জানা অজানা। হ্যাঁ, জানা অজানা থেকে তাহলে। আচ্ছা ঠিক আছে, তাহলে জানা অজানা থেকে তোমার জন্য প্রথম প্রশ্ন। সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে কত? অপশন ক 10 নিউটন, অপশন খ 10 পাউন্ড, অপশন গ 10 সেন্টিমিটার। ভাইয়া অপশন খ। অপশন খ 10 পাউন্ড। হ্যাঁ। উত্তরটি নিলাম, কিন্তু ভাইয়া উত্তরটি ভুল। সঠিক উত্তর হচ্ছে অপশন ক 10 নিউটন। আপু নাটকে কাজ করেছেন, একক নাটক, ধারাবাহিক নাটক, মঞ্চ, চলচ্চিত্র আমরা আপনাকে দেখেছিলাম। নিরন্তর ছবিতে আপনি কাজ করেছেন আবু সাইদ ভাইয়ের। তো ওই নিরন্তর ছবিতে আপনার চরিত্রটি কেমন ছিল? নিরন্তর ছবিতে নায়ক যে ইলিয়াস কাঞ্চন, তার অসুস্থ স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলাম। আচ্ছা, দীর্ঘ বিরতির পর মনে হয় আপনি চলচ্চিত্র দিয়ে ফিরে এলেন। না, চলচ্চিত্রে ফিরে আসি নাই, আমি নুরুল আলম আতিকের জাদুর শহর দিয়ে ফিরে এসেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাদুর শহর। তারপর নিরন্তর। আমরা কি সামনে আর কোনো চলচ্চিত্র না, পাচ্ছি নিরন্তর আপনাকে? তারও অনেক আগে। আগের ছবি, জাদুর শহরেরও আগের ছবি। জাদুর শহর হলো একটা ধারাবাহিক নাটক। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা কি আপনাকে সামনে কোনো ফিল্মে পাচ্ছি? অনিমেষ আইচের ভয়ঙ্কর সুন্দরে কাজ করেছি। গিয়াসউদ্দিন সেলিমের স্বপ্নজালে কাজ করব, ওখানে আমার ছেলেকে নিয়েও কাজ করছি। স্বপ্নজালের হিরোর রোলটা করছে আমার ছেলে। বাহ, তাহলে তো খুবই ভালো। আপু আমরা যদি জানতে চাই যে আপনার ভয়ঙ্কর সুন্দর নামটার মধ্যে যেন কেমন ভয়ঙ্কর সুন্দর, ওইখানে আপনার চরিত্রটি কি? আমি বস্তিবাসী। আচ্ছা, আমার নায়িকা যেখানে এসে ভয়ঙ্কর সুন্দর কাহিনীটা বলাটা বোধহয় ঠিক হবে না, যাই হোক, একটা বস্তিবাসী একটা মহিলা যেরকম হওয়া উচিত, আমার খুব মজা লেগেছে। আপু অনেক অনেক শুভকামনা রইল আপনার ছবির জন্য, আপনার অভিনয় জীবন এবং সারাটি জীবন আপনি আমাদের সাথে থাকবেন এই আশা করি। আমাদের অনুষ্ঠানে এসেছেন সেজন্য আপনাকে ধন্যবাদ, এনটিভির পক্ষ থেকে ধন্যবাদ। আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা থাকলো। আমাকে দোয়া করবেন আমি যেন মৃত্যুর আগের দিন পর্যন্ত অ্যাক্টিং করে যেতে পারি। প্রিয় দর্শক শ্রোতা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য লগ ইন করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আবারও দেখা হবে তোমাদের সাথে একই সময় একই চ্যানেলে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।